আসসালামু আলাইকুম। নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের ব্যাপারে অনেকেই কথাবার্তা বলেন। আজকে জাজমেন্ট হয়েছে, সুতরাং এটা সংক্ষেপে বলার জন্যই আসলাম। অলরেডি আমি বিভিন্ন জায়গায় কল পেয়েছি। মনে করলাম যেহেতু আমি 11:30টার দিকে আসি, এতক্ষণে অনেক লোকজন হয়তো ফোন করবেন। আমাকে কয়েকজন অলরেডি ফোন করেছেন। সেজন্য বলছি যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের জাজমেন্টটা আপনাদেরকে বলি। নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডটা পার্শিয়ালি পক্ষে আসছে। যেটা হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে সেটা বলতেছে যে এটাকে গভর্নমেন্টের এগেইনস্টই দিয়েছে। বলছে যে এটা আনলফুলটা বলছে যে এটা আমি যদি আপনাদের জন্য পড়ে শোনাই, যে বলছে গভর্নমেন্ট হাইকোর্টে যেটা জাজমেন্ট দিয়েছে যে হাইকোর্ট রুল দ্যাট দি ইম্পোজিশন অফ নো রিকোর্স টু পাবলিক ফান্ড কন্ডিশন অন মাইগ্রেন্টস on the 10 years route to settlement is unlawful. 10 বছরের যাদেরকে সেটেলমেন্ট দেয় এটা হচ্ছে আনলফুল। সরকারে মানে হাইকোর্ট ঘোষণা করছে এটা। ডেইটন পিয়ার্স গ্লিন সলিসিটার্স মানে এটা একটা পক্ষ ছিল। হাইকোর্ট রুলস দ্যাট নো রিকোর্স টু পাবলিক ফান্ডস condition on migrants on 10 years route to settlement breaches Article 3 and is unlawful এবং এটা আনলফুল বলছে। এখানে বলা হয়েছে যে এটা লিগ্যাল চ্যালেঞ্জটা মানে করছে ডেইটন সলিসিটার্স, একটা যেটা ফ্যামিলি এটা এফেক্টেড, এবং এটা 8 বছরের একটা আমি গতকালকে বলছি একটা বাচ্চা এই ক্লেম, ব্রিটিশ বাচ্চা এই ক্লেমটা ইনিশিয়েট করছে। 8 years old British boy is taking মানে এটা হোম অফিস মানে কে took home office to high court over its policy of denying families like is access to the welfare safety net। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে মূল সারমর্ম। এবং যারা নো রিকোর্স টু পাবলিক ফান্ড মানে যাদের ভিসায় রয়েছে 10 ইয়ার্স রুটে যাদেরকে দেয়া হয়, এই নো রিকোর্স টু পাবলিক ফান্ডে আপনার তারা কোনো ধরনের বেনিফিট নিতে পারে না। হোম অফিসের গাইডেন্স এখন পর্যন্ত যদি পড়া যায়, যেটা হচ্ছে যে তারা সরকারকে রুল দিয়েছে, নির্দেশ দিয়েছে যে হাইকোর্ট হ্যাজ রুলড দ্যাট গভর্নমেন্ট মাস্ট মেক ইট ইজিয়ার ফর মাইগ্রেন্টস টু অ্যাক্সেস দি ওয়েলফেয়ার সিস্টেম ইফ দে আর অ্যাবাউট টু বিকাম ডেস্টিটিউট। মানে এটা ইজিয়ার করার জন্য দিছে, ওয়েলফেয়ার সিস্টেমে ঢোকার জন্য। তারা যদি দেখে যে ডিসিশন দেবার সময় যদি দেখে যে লোকটা ডেস্টিটিউট হয়ে যেতে পারে, লিখিত কোনো জাজমেন্ট আজকে দেওয়া হয় নাই, এটা পরবর্তীতে দেওয়া হবে। ওরাল জাজমেন্টে দেওয়া হয়েছে লর্ড জাস্টিস বিন এবং জাস্টিস চেম্বারলিন বলছে হোম অফিস পলিসি বলছেন আজকে জাজমেন্টে মৌখিকভাবে যে জাজমেন্ট দিয়েছেন, no recourse to public funds is in breach of Article 3 of European Convention of Human Rights। এবং তারা খুশি হয়েছে। আর এখানে চ্যারিটি প্রজেক্ট একটা পক্ষ আমান্ডা ওয়েস্টন কিউসি রিপ্রেজেন্ট করেছেন, বলছে যে কেস কনসার্ন ডিফল্ট নো রিকোর্স টু condition imposed on migrants on 10 years route to settlement. According to oral judgment, caseworker will in future have to lift the condition when person is not currently destitute, but will immediately become so without access to public fund. Court made it clear that Home Office will still be able to impose the no recourse condition in the normal run of cases. এটা শর্ত হচ্ছে প্রথমত হচ্ছে যে আগে যে 10 years রুট এটাতে যখনই ভিসা দিচ্ছে পাইকারি হারে দিয়ে দিচ্ছে নো রিকোর্স টু পাবলিক ফান্ড। এই গাইডেন্স আজকে যেটা ওরাল জাজমেন্ট দেওয়া হয়েছে মৌখিকভাবে, লিখিতভাবে দেওয়া হয় নাই। ভবিষ্যতে 10 ইয়ার্স
মানে ব্ল্যাঙ্কেট কাউকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এই কন্ডিশনটা দেবে না, এইটাই গাইডেন্স দিয়েছে। কোর্ট বলে দিছে, হোম অফিস যদিও কোর্ট আজকে বলছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এটা আনলফুল, তারপরও বলে দিছে এর অর্থ এই না যে হোম অফিস ভবিষ্যতে আর কাউকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এই ধরনের ভিসা দিয়ে এই ধরনের কন্ডিশন দিবে না, এরকম না। বলছে কেস ওয়ার্কারকে ক্ষমতা দিতে হবে যাতে তারা বুঝে কাউকে দিবে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, কাউকে দিবে না, অথবা বুঝে যে কেউ বর্তমানে ডেস্টিটিউট আছে তাদেরকে কোনো কন্ডিশন দিবে না, অথবা দেখা যায় যে ভবিষ্যতে তারা আরো ডেস্টিটিউট হয়ে যেতে পারে, সেই জন্য তারা তখন তারা দিবে। সুতরাং বুঝে নেন আজকে হাইকোর্টে যে জাজমেন্ট হয়েছে 8 বছরের ব্রিটিশ বাচ্চা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের ব্যাপারে হাইকোর্টে তার মামলা নিয়েছিল, কারণ তার মা 2009 সালে ব্রিটেনে আসছেন, তার লেখাপড়া হয় না, নো রিকোয়েস্ট টু পাবলিক, সে ব্রিটিশ সিটিজেন। এই কোর্ট আজকে 6 তারিখ এবং 7 তারিখ হিয়ারিং হয়েছে। আজকে মৌখিকভাবে দুইজন জাজমেন্ট দিয়েছেন, বলছেন সরকার যে ব্ল্যাঙ্কেটলি যেটা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড সরকারের যে পলিসি এইটা আনলফুল। তবে বলছেন আনলফুল বলার অর্থ এই না যে হোম অফিস এখন থেকে ভিসা দিলে কাউকে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এরকম না, বরঞ্চ কেস ওয়ার্কের ক্ষমতা থাকতে হবে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যখন ক্ষমতা থাকতে হবে যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড সকলকে দেওয়া যাবে না, যদি দেখা যায় এখনই সে অবস্থা সঙ্গীন ডেস্টিটিউট লিগ্যাল টার্মসে বলে তখন নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এই কন্ডিশনটা তারা দেবে না, মানে নর্মাল ভিসা দিবে, সে বেনিফিট নিতে পারবে। যদি দেখে আজকে সিল দিলাম কালকেই সে হয়তো বেনিফিট মানে অবস্থা সঙ্গীন হয়ে যাবে, ডেস্টিটিউট হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাকে মানে এই নো রিকোয়েস্টের কন্ডিশনটা বেনিফিটের এই কন্ডিশনটা দেবে না। নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের বাংলা হচ্ছে যে বেনিফিট নিতে পারবে না। এখন পর্যন্ত 10 বছরের রুটে যাদেরকে ভিসা দেয় তাদেরকে ব্ল্যাঙ্কেট পাইকারি হোলসেল রেটে দিয়ে দেয়, তুমি বেনিফিট নিতে পারবে না। এই বেনিফিট নিতে পারবে না এই কন্ডিশনের জন্য 8 বছরের ব্রিটিশ বালক সে তার মা এই বেনিফিট পায়, মানে কন্ডিশনটা ছিল অনেক অসুবিধা হয়েছে, সেই জন্য কোর্টে নিয়েছিল। কোর্ট আজকে বলছে যে এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যে কন্ডিশন সরকারে দিয়েছে এটা আনলফুল, হ্যাঁ, এবং বলছে আনলফুলের অর্থ না যে হোম অফিস দিতে পারবে, কিন্তু কেস ওয়ার্কারকে আরো ক্ষমতা দিতে হবে যাতে তারা যখন ভিসা দেয় তখন যদি ডেস্টিটিউট থাকে বেনিফিট নেওয়ার জন্য পারমিশন দেবে, যদি দেখা যায় যে অর্থাৎ এই যদি দেখা যায় যে ইমিডিয়েটলি হয়ে যেতে পারে তখন এই কন্ডিশনটা উড্ড করতে পারে, নো রিকোয়েস্ট টু পাবলিক কন্ডিশনটা উড্ড করতে পারে এটা। আর লিখিত জাজমেন্ট আসবে তখন নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড ইস্যু বিকাম পার্টিকুলারলি প্রেসিং ডিউরিং দি করোনা ভাইরাস প্যান্ডেমিক which has seen many migrants thrown out of court and unable to get benefit. নো রিকোর্স টু পাবলিক ফান্ড এটা পার্টিকুলারলি এখন বেশি আলোচনায় আসছে, কারণ মেনি মাইগ্রেন্ট থ্রোন আউট অফ ওয়ার্ক এন্ড আনএবল টু গেট বেনিফিট এবং বেনিফিট পাচ্ছে না। But judges said they were not ordinary any immediate change. They were not ordering any immediate change. তারা জাজরা বলছে আমরা ইমিডিয়েট চেঞ্জ চাচ্ছি না হোম অফিস পলিসিতে। The court will decide on extract terms of the order at a later date. কোর্টে পরবর্তীতে তারা এক্সট্রাক্ট অর্ডার করবে। কোর্টের আজকে oral ruling delivered by Lord Justice David Bean and Justice Martin Chamberlain was as follows. আজকে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে we have decided claimant succeed on ground 6 and argument on other grounds will therefore be not required. এটার অনেক কিছুর পরে বলছেন যে our decision will not affect the ability of Secretary of States to continue to make grants of leave to remain in the United Kingdom subject to condition or to a condition of no recourse to aspects of regime to be amended to make clear to case worker the circumstances in which they are obliged not to impose a condition on no recourse to public funds. হাইকোর্ট বলছে
যে হোম অফিস তাদের ওয়ার্ড এমেন্ড রেজিম টু বি এমেন্ডেড টু মেক ক্লিয়ার কেস ওয়ার্কার, মানে হোম অফিসের যে পলিসি এটা এমেন্ড করতে হবে এবং এটা বলতেছে কেস ওয়ার্কারের কাছ থেকে এটা ক্লিয়ার করতে হবে যে কোন সার্কামস্টেন্সে তারা তারা অলওয়েজ নট অবলাইজ টু ইম্পোজ কন্ডিশন, মানে সব সময় যে কন্ডিশন দিতে হবে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, এটা কেস সরকার সবসময় দিতেই হবে, এই কন্ডিশনটা রিল্যাক্স করার জন্য বলছে। যখন দেখবে তারা বিচার করবে, কেস বাই কেস হবে। অর্থাৎ এখন থেকে, আচ্ছা আমি শেষ করে নিই তারপরে বলবো। উই হ্যাভ নট মেড এনি অর্ডার টুডে, আমরা কোনো অর্ডার আজকে মেড করি নাই, বানাই নাই, দেই নাই। উই উইল নট ডু সো, আমরা অর্ডার দেব না আনটিল উই হ্যাভ প্রিপেয়ার্ড, আমরা প্রিপেয়ার্ড হই and sent out in draft details region for our decision. Draft মানে আমাদের ড্রাফট ডিটেইল রিজনিং দিবেন। উই উইল at that point invite further submission in writing, এই নতুন ডিসিশন আগে আমরা ফার্দার সাবমিশন রাইটিং চাই, and if necessary hold a further hearing to discuss precise terms of the order, তখন precise term আমরা দেখব। সুতরাং সারমর্ম হচ্ছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের, এটার অর্থ হচ্ছে গিয়া যারা 10 বছর রুটে ভিসা পায়, এখানে 2.5 বছর করে ভিসা হয়, তাদেরকে বর্তমানে সরকার হোম অফিস বলে দিয়ে দেয় তোমরা মানে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড, কোনো পাবলিক ফান্ডের উপর নির্ভর করতে পারবে না, অর্থাৎ কোনো বেনিফিট নিতে পারবে না। আজকে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে যে আজকে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে যে এটা আনলফুল, তবে বলছে আনলফুল বলার অর্থ না যে হোম অফিস এখন থেকে এটা দিতে পারবে না, হোম অফিস দিতে পারবে। বলছে তোমাদের পলিসি ঠিক করো, কেস ওয়ার্কার কোন কেসে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দিতে পারবে, কোন সময় দিতে পারবে না, কিন্তু এটা ব্ল্যাঙ্কেট না যে 10 ইয়ার্স রুট হলে পরেই যে তোমার নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড কন্ডিশনটা বসায় দিবে। আর ওয়ার্ডার বলছে আমরা এখন ওয়ার্ডার প্রিপেয়ার করব, আর তোমাদেরকে ফার্দার সাবমিশন দাও, আমরা যা বললাম মানে উকিলদেরকে বলছে আবার সাবমিশন দেও, শুনা দেখে আমরা যদি দেখি যে ইয়েস তোমরা নতুন পয়েন্ট বাইর করছো, তাহলে আমরা আবার হিয়ারিং করব। আজকে কোনো তখন আমরা প্রিসাইজ অর্ডারের ব্যাপারে কথাবার্তা বলবো। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে। তবে একটা সুসংবাদ, দুইটা বিষয় আছে আজকের হিয়ারিং এ। একটা হচ্ছে আমরা সবাই ভাবছিলাম, অনেকেই ভাবছিলাম এই যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে অনেকে চাকরি গেছে, বেনিফিট নাই, অনেক ধরনের বিশাল বিপদে, তারা হয়তো অটোমেটিক ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লাই করতে পারবে, হাউজিং বেনিফিট অ্যাপ্লাই করতে পারবে, অন্যান্য বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোর্ট কিন্তু সেটা দেয় নাই, যেটা হচ্ছে এই মামলার কারণে ভবিষ্যতে অনেক মানুষের সুবিধা হবে। কারণ অ্যাপ্লাই করলেই নো রিকোয়েস্ট আল্লাহ আল্লাহ করতে হবে, আল্লাহ আমাকে যে বেনিফিট নেওয়ার সুযোগ দেয়, এই ধরনের থাকবে। মোস্টলি যেটা আমরা দেখি যে সিঙ্গেল মাম বা যাদের একটা মানে বাচ্চা সহ, 2 বাচ্চা 3 বাচ্চা সহ, মানে করুণ অবস্থা, কোনো কিছু নাই, তাদেরকে হয়তো ভবিষ্যতে পাইকারি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড না, অর্থাৎ ইমিগ্রেন্টরাও লিভ টু রিমেইন থাকা অবস্থায় বেনিফিট নিতে পারবে। এইটা একটা পথ খুলে দেওয়া হয়েছে, কিন্তু সকলের জন্য না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। আরেকটা নিউজ দিয়ে শেষ করব। ইতালিতে সরকার 6 লক্ষ মাইগ্রেন্টকে তারা থাকার অনুমতি দিবে। ইতালিতে more than 500,000 illegal migrants in Italy will be given permits to stay and work under plans but put forward by government which said essential caring proof, মানে ইটালিতে প্রায় 6 লক্ষ মানুষকে বৈধতা দিবে। তারা অলরেডি প্রমাণ করেছে 6 লক্ষের মধ্যে প্রায় 1 লক্ষ হচ্ছে যারা কেয়ারার জব করে, অন্যরা কেয়ারার বা ফার্মিং জব করে। তারা অলরেডি আনরেজিস্টার্ড মাইগ্রেন্ট, মানে এখানে কেন বলছে ফার্মে কাজ করার জন্য তাদেরকে বেশিরভাগ দিবে। এবং এদেরকে প্ল্যানটা কি হচ্ছে, ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে বিভিন্ন ধরনের ফার্মে টার্মে নিয়ে যাবে কাজ টাজ করাতে। বলছে তারা প্রথমে 6 মাসের ভিসা দিবে যারা ইলিগাল ইমিগ্রেন্টস, এবং এটা রিনিউয়েবল, এবং এটা প্রপোজ করা হয় এগ্রিকালচারাল মিনিস্টার। কারণ প্রায় 6 লক্ষ মানুষ যারা ফার্মে এবং কেয়ার হোমে কাজ করে, তাদেরকে প্রথমে 6 মাসের ভিসা দিবে এবং এটা রিনিউয়েবল হবে, এবং এটা টেম্পোরারি ভিসা, এন্ড এটা সরকারের একটা টেম্পোরারি ঘোষণা দিয়ে করে দিয়ে দিবে। বলছে টেম্পোরারি ডিক্রি ঘোষণা করেই এটা দিয়ে দিবে ইটালির যারা রয়েছে, এবং 60 দিন পরে এই 60 দিন পরে এটা পার্লামেন্টে পাস হবে। অর্থাৎ
6 লক্ষ ইটালি 6 লক্ষ অবৈধ ইমিগ্রেন্টদেরকে বৈধ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমে 6 বছরের জন্য ভিসা, 6 মাসের জন্য ভিসা দেবে, তারপরে এটা রিনিউ করা যাবে। তারা 60 দিন পরে এটা পার্লামেন্টে উত্থাপিত হবে, পাস হবে, এবং এখানে একটা ডিক্রির মাধ্যমে তাদেরকে এই ভিসা দেওয়া হবে। এবং এই জনগণ যারা ভোটাধিকার মানে তারা যারা ভিসা পাবে তাদের কোনো ভোটাধিকার থাকবে না। Migrant have no right to vote. If does not give migrants এখানে বলছে requires vote of parliament in after 60 days. আর এই যারা মানে পাবে তারা ভোট দিতে পারবে না, হয়তো আস্তে আস্তে দিবে আর কি। এইখানে যেটা বলা হচ্ছে যে এই এখানে অনেক লোকজন আছে, তারা ফার্মে কাজ করে, কেয়ার হোমে কাজ করে, তাদের এবিলিটি এবং তাদের এবিলিটি অলরেডি প্রুভেন হয়ে গেছে। আমরা পিছনেও ইচ্ছা করলে পারা যায়। এখানে কথাবার্তা হয়েছে, নর্মালি প্রত্যেক বছর প্রায় 1 লাখ রোমানিয়ান ইটালিতে যায়, যাওয়ার পরে তারা এই কাজকর্ম করে। এইবার করোনা ভাইরাসের কারণে ট্রাভেল ব্যান, যার ফলে তারা এই ইটালিতে যাইতে পারে না। এই জন্য ইটালির অবস্থা 12টা। ইটালি নিডস ইন্ডিয়ান, পাকিস্তানি and African who here now to fill the gap, making them legal help. সোর্সে বলতেছে ইটালির দরকার ইন্ডিয়ান, পাকিস্তানি এবং আফ্রিকানস। বাংলাদেশের কথা বলে নাই, আমি বলে দিলাম বাংলাদেশের দরকার আছে। মেজার would also legalize about 100 illegal immigrant who works as home carer. মানে 6 লক্ষর মাঝে 5 লক্ষ ফার্মিং বা অন্যান্য জায়গায় কাজ করে, আর 1 লক্ষ আছে কেয়ার হোমে কাজ করে, এটা ইলিগেল। তারা এবং অনেকে জব টব চলে গেছে এর কারণে, এই যে করোনা ভাইরাসের কারণে, সুতরাং তাদেরকে লিগ্যালাইজ দেওয়া হবে। এবং বলছে যে 1 লক্ষ যারা মানে রয়েছে কেয়ারা, তারা ক্ল্যাডেস্টাইন গোপনে কাজ টাজ করে আর কি। টোটাল হচ্ছে গিয়া 6 লক্ষের উপরে বলছে, তো 6.5 লক্ষ ইলিগেল মাইগ্রেন্ট ইটালি, তারা বলছে 6.5 লক্ষ। তারপরে বলছে এইখানের মধ্যে বিভিন্ন ফিল্ডে কাজ করে প্রায় 15,000 আফ্রিকান। তারপরে ইটালির ইলিগেল হ্যাভ বিন সোলেন অ্যাবাউট রিসেন্ট ইয়ারে প্রায় 1 লক্ষ তারা বাড়ছে। কিন্তু 1 ও 3 টাইপ অ্যাসাইলাম অফার্ড বাই অ্যাসাইলাম এলিমিনেটেড মানে 2018 সালে মানে একটা নতুন করার কারণে রিসেন্টলি তারা বাড়ছে, প্রায় 1 লক্ষ বাড়ছে আর কি। যদিও ইটালিয়ান ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে যে আমরা এই অবৈধ ইমিগ্রেন্টদেরকে বৈধতা দিতে চাই না, আমাদের যুক্তরাজ্যের মতো এই আমাদেরকে দিয়ে দাও, যে রোমানিয়া থেকে প্লেনে নিয়ে আসো, যেমন ইউকে তে প্রায় 150 মানুষকে বিমানে করে এই রোমানিয়া থেকে নিয়ে আসে, তারা ফার্মে কাজ করবে। এবং এখানে ফার্মার্স অ্যাসোসিয়েশন বলছে আমরা ইলিগেল ইমিগ্রেন্ট আমরা চাই না। এরপরে এখানে আছে এইখানে যেটা হচ্ছে এই ফ্রান্সে বর্তমানে যেটা আছে, ইমিগ্রেশন সিস্টেমটা ফল করছে, কারণ 80% যারা ফেল তাদেরকে ডিপোর্ট করতে পারতেছে না, 85%। স্টেট অডিটরস হ্যাভ কন্ডেমড ফ্রেঞ্চ ইমিগ্রেশন সিস্টেম, মানে রাষ্ট্রীয় অডিটর সিস্টেম মানে কন্ডেম করছে দ্যাট বিলিয়নস অফ পাউন্ড মানে ইউরো কস্ট হইতেছে, কিন্তু সরকার 80%-এর মতো যারা মানে ভিসা টিসা দেয় নাই ফেরত পাঠাইতে পারে না, সাম ওয়ে ওর আদার থেকে যায়। The cost of handling asylum seekers and other migrants from outside EU left nearly 50%। মানে এই যে অ্যাসাইলাম সিকারদেরকে হ্যান্ডেলিং করতে সরকারের খরচ বাইরে গেছে প্রায় 50%। এখানে বলছে নিয়ারলি 7 বিলিয়ন ইউরো অত পার্সেন্ট অফ ন্যাশনাল বাজেট ওয়াজ স্পেন্ট অন মাইগ্রেন্ট লাস্ট ইয়ার। এই যে মাইগ্রেন্টদের জন্য প্রায় 7 বিলিয়ন ইউরো মানে সরকারের খরচ হয়েছে, বাজেটের প্রায় 1.41% খরচ হয়েছে। এই জন্য a third of rise due to an increase of asylum seekers and provision of benefit এবং asylum seeker-এর কারণে এটা বাড়তেছে। France grants fewer residence permit of migrant than most other western countries, the report said। 4 application per 100,000-এ প্রায় 60 জনের দেয়। The recent problem যেগুলি হচ্ছে, the problem arises from the failure to expel more than 50% of 1 lakh people under deportation orders among the illegal migrant population of some। যেটা হচ্ছে যে ফ্রান্সে তারা 85% ইলিগালি, মানে ফ্রান্সে না বলছি, এটা ইতালির কথা বলছি। আর ইতালি যেটা বলছিলাম তো নিবে, আর ফ্রান্সের ইটালি মানে ইমিগ্রেশন সিস্টেম মানে একদম হয়ে গেছে। তো ইতালিতে 6.5 লাখ মানুষ বৈধ হবে, আর ফ্রান্সের ইমিগ্রেশন সিস্টেম ব্রেক হয়ে গেছে, যেটা বলছিলাম একসাথে করবার না।
আজকে এখন কথা বলবো না, রাত্রে আবার আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।